4 আছে, 5 আছে, 6 নেই। 6 এইটা নেই, 8 4 আছে, 5 আছে, 6 নেই। ওকে, কোরিলেশন দেখ কোথায় লেখা আছে, কোরিলেশন কোএফিশিয়েন্ট নট ইন আওয়ার সিলেবাস। ওকে, আফটার দ্যাট you can go 7 আছে 2014 কোশ্চেন 7 তো, কোশ্চেন 7টা সবাই ট্রাই নিও, সবাই চেষ্টা করো, মিলানোর চেষ্টা করো। 7A আছে, 7B নেই, 7B ইন্ডেক্স নাম্বার নট ইন আওয়ার সিলেবাস, ফিশার্স ইন্ডেক্স। ওকে, ফিশার 6 ইন্ডেক্স ইজ নট ইন আওয়ার সিলেবাস, 7B নেই সিলেবাসে, বলে রাখছি কারণ তোমার সুবিধা হবে। দেন 8A নেই, 8 পুরোটাই নেই, পুরো বাদ। 8 কোশ্চেনটা পুরোটাই বাদ, এটা আমাদের নেই সিলেবাসে। আমি এই জন্যই কোশ্চেনগুলো দেখতে বলছি, পারলে একটা সপ্তাহ সময় পাচ্ছ, সলভ না করা কিছু নেই, অনেক সময় আছে সলভ করার জন্য। ঠিক আছে, চেষ্টা করে সলভ করা, বারবার বলছি, নিজেদেরই সুবিধা, একদম নিজের হাতে পেলে সলভ করবে, আটকালে আমার সঙ্গে কনসাল্ট করে নেবে, একদম মানে রেডিমেড তৈরি, পরীক্ষার আগে শুধু যাবে, পরীক্ষা দেবে, চলে আসবে, তোমার আর কোনো মেন্টাল প্রিপারেশন মানে চাপ নিতে হবে না। সেই সবাইকে বলছি একবার প্র্যাকটিস করে নিও, ডিসকাস করে, এখানে আমাদের ডিসকাশনের জন্য রেখেছি একটা দিন। এই যে দীপান্বিতা বললো আজকে, আরেকজন বলবে কথা, এটা হয়নি, আমরা আলোচনা করবো, প্রয়োজনে বোর্ডে অঙ্কটা সলভ করবো। আমি করে দিয়ে তো খুব লাভ নেই, আমি শুধু এমসিকিউ গুলো ডিসকাস করবো, যাতে তোমার মেমোরাইজ হয়। আমাদের স্টাডি ম্যাটটা পড়তে হবে, বন্ধুর সঙ্গে কথা বলতে হবে, বন্ধুদের সঙ্গে ডিসকাস করতে হবে, স্টাডি ম্যাটটা দেখতে হবে, আর এমসিকিউ গুলো বই তো লাস্টে দেখতেই পারো চাইলে, কিন্তু মূলত বইয়ের এক্সারসাইজ না, ইয়ারের কোশ্চেন গুলো সলভ করলে তুমি 100% কমন পাবে, এটা আমি তোমাকে বলে দিলাম, বহুবার বলেছি, আবার রিপিট করছি, ইয়ারের কোশ্চেন গুলো সলভ করলে 100% কমন পাবে, সুতরাং আর কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সে তুমি নিশ্চয় থাকো। তারপরে ধরো এই কোশ্চেনটা 9টা কিন্তু পুরো সিলেবাস আছে না, 9টা পুরো নেই, 9-এর এইটা আছে, এইটা নেই, 2014 ডিসকাশন হচ্ছে, এটা নেই। এরকম এগুলো এগুলো আমি বলে দেওয়ার থেকে তোমাদের ডিসকাস করতে করতে আস্তে আস্তে, যে দীপানি তার ডাউট এসছে, সবারই আসবে, পড়ো আস্তে আস্তে। 10-এর এ নেই, এ ক্যান্সেল, 10A ক্যান্সেল, 10B আছে, কোয়ার্টাইল ডেভিয়েশন প্রেজেন্ট, আমাদের নিউ সিলেবাস, কোয়ার্টাইল ডেভিয়েশন 10B, 10A নেই। সিমিলারলি স্কিউনেস কুর্তোসিস আমরা এখন পড়িনি, আমরা আগের দিন ডিসকাস ঢুকেছিলাম, মোমেন্ট পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, আমরা আগে লাস্ট কবে যেন করলাম, মন্ডে দিয়ে বোধহয় মোমেন্ট করলাম, তো মোমেন্টের পরে স্কিউনেস কুর্তোসিস যেগুলো আলোচনা করব। সুতরাং স্টিল 11A ইন আওয়ার সিলেবাস, বাট আমরা এখনো জানি না, ফর্মুলাটা জানি না বলে তাই আবার বলছি, 11A এই স্কিউনেস কথাটা লেখা আছে, এটা আমাদের সিলেবাস আছে, কিন্তু আমরা এখনো স্কিউনেসটা শিখিনি। ঠিক আছে, সেই জন্য এইটা তুমি অবিট রাখতে পারো, সেটা তোমার ব্যাপার, নাহলে আমরা পরের দিন বা নেক্সট উইকের মধ্যে আমরা স্কিউনেস শিখে যাবো, চিন্তা নেই, আশা করা যায়। তো সেটা ওই প্রফেসর থাকলো। 11B নেই, আউট অফ সিলেবাস, 11C আউট অফ সিলেবাস, ম্যাক্সিমাম আউট অফ সিলেবাস, একটা ইয়ারের কোশ্চেনে বেশি থাকবে না। আবার বলছি 2014 এবং 15 যে দুটো কোশ্চেন আমি সলভ করে রেখেছিলাম এমসিকিউ গুলো, সেইগুলো একটু বাড়িতে বড় কোশ্চেন গুলো দেখবে, আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, কিন্তু নিজের ভালোর জন্য প্র্যাকটিস করে রেখে দেবে, আটকালে বলবে বা ডিসকাস করতে পারো আমার সঙ্গে, জাস্ট লাইক একজন আপনি মাত্র বললো, তার মধ্যে ডিসকাস করতে পারো। ঠিক আছে, ডিসকাস করলে তোমারই লাভ, ওই শুধু শুধু অনলাইনে অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাসে প্রেজেন্ট থাকার কোনো মানে হয় না। চেষ্টা করবে অন্তপক্ষে কিছু ইন্টারেক্টিভ থাকার, এবং যেগুলো বলছি সেগুলো অন্তপক্ষে বাড়িতে একটু ডিসকাস কর, বা বাড়িতে একটু হাতে পেনে করার, বা নিজের পক্ষে অ্যাটলিস্ট জেনে রাখার যে হাউ ক্যান ইউ সলভ ইট। নাহলে ফোন অন করে বসে থেকে অ্যাটেন্ডেন্স দিলাম, বিশাল ব্যাপার, অনেকে তো আবার এখানে চ্যাট রুমে অ্যাটেন্ডেন্স দেয়, চ্যাট রুমে অ্যাটেন্ডেন্স দেওয়াটা বন্ধ করো, হ্যাঁ, বারবার বলছি, ঋষিকেশ, অ্যাটেন্ডেন্স দেওয়াটাই তোমার কাজ নয়, ক্লাসটা ঠিকঠাক করো, ক্লাসের থেকে কিছু যদি নিজের মধ্যে নিতে পারো সেটাই তোমার লাভ, অ্যাটেন্ডেন্স দিয়ে বিশাল কিছু উপকার করনি তুমি। ওকে, সবাইকে বলছি এটা, সুতরাং চেষ্টা করো একটু মানে নেওয়ার অনলাইন মোডে।
আবার বলছি, আমরা অফলাইন মোডের কথা আগের দিন আলোচনা করেছিলাম, আবার আলোচনা করছি। আমরা অ্যালাউ করছি তোমাদের 15 জন করে যেতে পারো কলেজ, রোটেশন বেসিসে ডিসকাস করে নেবে করসপন্ডিং টিচারের সঙ্গে। যদি মনে করো যে খুব ডাউট হচ্ছে, টিউটোরিয়াল ক্লাস তোমরা কলেজে করতে পারো কি, ম্যাক্সিমাম 15, নট মোর দ্যান দ্যাট। ঠিক আছে, কিন্তু মানে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য ফোন অন করে বসে থেকে কোনো লাভ নেই, এটা বারবার বলছি। ওকে, শুরু করি। সিমিলারলি আমি এরকমই 2015টাও আছে, দীপান্বিতা দেখে নিস, বাকিদের জন্য বলছি, সবার জন্যই বলছি আমি। 2015টা বাদলে পরে বলবে, আলোচনা সাপেক্ষ, এবং 4-5 জন অন্ততপক্ষে করলে কি হবে, তার নিজেরাও অ্যান্সার গুলো ম্যাচিং করে নিতে পারবে, চেক করে নিতে পারবে যে হ্যাঁ তোর অ্যান্সার এটা এসছে, আমার এটা এসছে, তাহলে ভুল আছে, চল স্যারে বলি, স্যারকে বলি কি গন্ডগোল হচ্ছে। বোঝা গেল কি বলতে চাইছি? মানে এই এই ডিসকাশন, পড়াশোনাটা উঁচু লেভেলে, পড়াশোনাটা এইভাবে আলোচনার মাধ্যমে বেটার রেজাল্ট পাওয়া যায়। একা একা হা করে ফোন শুনে কোনো লাভ নেই। ওকে, আজকে শুরু করি। কোশ্চেন নাম্বার 12, 2012। এজ ইউজুয়াল আমাদের পুরনো সিস্টেম, সবাইকে রেসপন্স করতে হবে। ঠিক আছে, পুরনো কোশ্চেন, আগের দিন যে অ্যান্সারটা ছিল, তারা দয়া করে অ্যান্সার দিন, আমার নামগুলো মনে আছে, তারা স্যার দয়া করে অ্যান্সার দিন। এইটার আমি 9B একটা অঙ্ক পারিনি। কোন মানে ইয়ার? ওই তো 2012 এর 9B কোয়ার্টাইল ডেভিয়েশনের একদম লাস্ট পার্ট যেটা আছে কোএফিসিয়েন্ট অফ 2012 তোকে আমি দেইনি, কিন্তু তুই দুম করে আগে করলি কেন? 9B। স্যার আমি আপনি যখন লিস্ট পাঠিয়েছিলেন লাস্ট 10 ইয়ার্সে, তখনই আমি শুরু করে দিয়েছিলাম। এটা কি হয়েছে বল? ওই জন্য ওই এটা কি হয়েছে বল? লাস্টে যে কোয়ার্টাইল ডেভিয়েশন আছে না, মানে Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1, ওখানে যে আনসারটা ঠিক মতো মানে বুঝতে পারছি না, মানে 11.30 মানে ঠিক হয়েছে কি ভুল হয়েছে বুঝতে পারছি না। কোয়ার্টাইল আনসার, ডেভিয়েশনের ফর্মুলাটা হচ্ছে Q3 মাইনাস Q1/2। হ্যাঁ, না ওইটা না স্যার, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। হ্যাঁ, বুঝতে পেরেছি, কোএফিসিয়েন্টের Q3 ফর্মুলাটা হচ্ছে, মাইনাস হ্যাঁ হ্যাঁ, বল 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 বল, ঠিকই বলছিস, বল। Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1। একদম একদম পারফেক্ট। এবার আনসারটা ঠিক হয়েছে না, আমার বেরিয়েছে 0.28। এই জন্যই আমি বলছি আরো 2-1জনকে করতে, সুবিধা হচ্ছে এটাই। আর না হলে আমি আর দীপান্বিতে সলভ করবো পারবো। বুঝতে পারছি না আনসারটা ঠিক হচ্ছে কি ভুল না, হচ্ছে। বুঝতে পেরেছি তোর কথাটা, আমি বুঝেছি। এখন তার এর অল্টারনেটিভ অপশন হচ্ছে আনসারটা ঠিক হয়েছে কিনা এটা আমাকে চেক করতে হবে, রাইট? আমি এটা আমি চেক করতে পারি, আমি হয়তো নিজে নিজে করে চেক করলাম। আমি চাইছি আরো যদি অন্তপক্ষে 3-4 জন অঙ্কটা করো, অ্যাটলিস্ট মানে 3-4 জন উত্তর যদি মেলে, তাহলে বুঝতে হবে অঙ্কটা কারেক্ট আছে। কি বললাম, বোঝা গেল? না হলে কি হবে, না হলে আমাকে বেকার সবকটা অঙ্ক সলভ করতে হবে, সেই তোমাকে স্পুন ফিডিং করার মতন, তোমাকে সবকটা অঙ্ক ধরে দেবে, তোমার চামচে করে মুখের মধ্যে ঢুকিয়ে দেবো, নে মুখস্থ কর, পরীক্ষা পাস কর। এইটা কোনো সিস্টেমেটিক অ্যাপ্রোচ নয় পড়াশোনার। ঠিক আছে, আমি হয়তো স্পুন ফিডিং করলাম, সবকটা সলভ করলাম, দীপনে তুইও শুনিস, সবকটা সলভ করলাম, সলভ করে নে খা, খাইয়ে দিলাম সবাইকে ধরে ধরে। এইটা খুব মানে স্ট্যান্ডার্ড প্রসিডিওর নয়। তো আমার মনে হয় সবাই একটু প্র্যাকটিস করো, সময় নিয়ে করো, আমি কোনো তাড়া নেই, আস্তে আস্তে করো। দীপান্বিতা 2012 করে যাবে, তোমায় করতে হবে, আমার কোনো মাথা মাথা নেই। আমি 2014 আর 15ই করতে বলছি। একই টাইপ, কম বেশি ফর্মুলা একই আছে, অঙ্কের প্যাটার্নটা আলাদা হবে, তাই তো? এই যে কোয়ার্টাইল ডেভিয়েশন ওখানেও ছিল একটা, আমি দেখছিলাম কোন ইয়ারে যেন ছিল, 2014 বোধ হয় একটা কোয়ার্টাইল ডেভিয়েশন। সুতরাং কিন্তু উত্তরগুলো তাহলে কি হবে, 4-5 বন্ধুর যদি 4-5টা ফ্রেন্ডের যদি সেম অ্যান্সার আসে, তাহলে বুঝতে হবে ঠিক আছে। যদি ডাউট আসে, তাহলে তুমি আমার সঙ্গে কনসাল্ট করে, তাহলে দেখুন তো গন্ডগোল হচ্ছে কোথায়। বোঝা গেল? জীবনে তুইও শুনি, বোঝা গেল? সুতরাং মানে এতে আমার হ্যাঁ আমার সুবিধা 1 নম্বর, যে আমার খাটনিটা কম হবে। তুমি বলতে পারো আপনি খাটুন, হ্যাঁ খাটতে পারি, কিন্তু তাতে তোমার কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? তোমাকে আমি স্পুন ফিডিং করে তোমাকে গিলিয়ে দিলাম, এ খা। কিন্তু তুমি নিজে খাওয়া শিখলে না, কি করে খেতে হয়। ঠিক আছে? সুতরাং চেষ্টা করবে সবসময় নিজে একটু করার। আমরা তো সলভ করে দিতেই পারি, তোমার কোনো লাভ হবে না। সলিউশন দিলাম, তুমি মুখস্থ করলে হ্যাঁ, হ্যাঁ হয়ে যাবে। পরীক্ষার আগে দেখে চলে গেল। এইটা পড়াশোনার টেকনিক নয়। ঠিক আছে? সুতরাং সবাইকে বলছি একটু করো। অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্ট তো টুকে টুকে লিখবে, সেটা আমি জানি। এখন হোয়াটসঅ্যাপের যুগ,
একজন অ্যাসাইনমেন্ট করবে আর একজন ধরে ধরে পাঠিয়ে দেবে, কোনো লাভ নেই। কিন্তু আর ওই এখানে এসে আমি অনেককেই দেখি এই যে আবার দিয়েছে চ্যাট রুমে অ্যাটেন্ডেন্স দিয়েছে, জাস্ট কারণ সিং অ্যাটেন্ডেন্স দিয়েছে। আরে বেটা তুই তো এখানে আছিস, এই মিনিমাম সেন্স গুলো কেন থাকে না? এখানে আবার অ্যাটেন্ডেন্স দেওয়াটা কি আছে? চ্যাট রুম মানে দুবার অ্যাটেন্ডেন্স দিলে কি পোক্ত হবে নাকি? তোকে তো দেখতে পাচ্ছি তুই এখানে প্রেজেন্ট, জাস্ট কারণ সিং। যাই হোক, এই সিলি ব্যাপারগুলোকে একটু বন্ধ করে চেষ্টা করো অঙ্কগুলো করার, সবার জন্য বলছি। আমি এটা পরে দেখবো, বুঝলি দীপান্বিতা, আমি একটু টাইম নিচ্ছি, বাকিরা করুক, এত কিছু বললাম। ওকে স্যার, তাহলে স্যার আর একটা অঙ্ক একটু দেখবেন, 2013-র 4-এরটা, মিসিং ফ্রিকোয়েন্সি, ওটা একবার দেখে নেবেন। আমি বুঝতে ঠিক আছে, পারছি আমি না তো দেখছি। আনসারটা ঠিক আছে কিনা। 2000 আবার দেখতে হবে। 2011-4 কত? 2013-র 4 মিসিং ফ্রিকোয়েন্সি। চেক করবো কত থেকে, আমি তো করিনি। ও আচ্ছা বললি যখন 2013-4। স্যার, ঠিক আছে নাকি? ও এইটা এটা তো একটাই, দুটো হ্যাঁ আছে, হ্যাঁ দুটো মিসিং। হ্যাঁ, ওই দুটো আছে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডেভিয়েশন দিয়ে দিয়ে দিয়েছে না? এখানে আমার করতে দিয়েছে হবে, আর মিন দিয়েছে। একটা মিন দিয়েছে আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমার করতে হবে। এটা করেছিস তুই? এ এসছে 42.5। এটা কাজ কর না, এটা কাজ কর, এই জিনিসটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিস তো পার্সোনাল আচ্ছা ঠিক অ্যান্সার। আছে। এইটার ওই যে আরেকটা কোনটা বললি, ওই 2009 ওই না কত? হ্যাঁ, 9B 2012। হ্যাঁ হ্যাঁ, এই দুটো আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিস। আমি ঠিক আছে। রান টাইমে চেক করবো। কিন্তু আমি চাইছি না এটা আউটলুক মানে আউটবাস্ট করতে। এটা আমি পার্সোনালি চেক করবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি চাইছি সবাই করো, স্পুন ফিডিং করাবো না, ধরে ধরে খাইয়ে দেবো, ওর মধ্যে নেই। নিজেরা সলভ করো, প্রয়োজনে বন্ধুর সঙ্গে ডিসকাস করো তুই কি করে করেছিস, কিন্তু নিজে করো, নিজে শেখো। স্পুন ফিডিং করে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি এই দুটো পাঠিয়ে দিই, আমি দেখে নেবো পার্সোনালি। ওকে, ওকে স্যার। তোকে পাঠাবি না, নিজে পার্সোনালি পাঠাবি, আমি চেক করে দেখে নেবো ঠিক আছে। আচ্ছা, শুরু করি আমি। 2000 MCQ 2012, ধরো 2013 ধরো, 13 তো আগের দিন করিনি, 13 ধরো। আচ্ছা বলো এবার দেখি কে আগের দিন যারা বলেছে তারা বাদ দিয়ে। দীপান্বিতা আবার কি হয়েছে? ফার্স্টেরটা হবে। না তুই অ্যান্সার করবি না, চুপ কর। অঙ্কিত অ্যান্সার হবে না, অন্য কেউ অ্যান্সার বলো। কোশ্চেন নাম্বার 1 এ, নট অঙ্কিতা, নট দীপান্বিতা, নট মেঘা। আর কেউ? স্যার ডি। না না কি পাগলাই। পিউষ একটু সাইডে করো, পিউষ অ্যান্সার বলছে ডি। ডি ডি না না কি স্যার অপশন এ। অপশন এ, গুড। অনুভব, গুড, অপশন এ। অনুভব বলি তো না? The answer is option A. হ্যাঁ স্যার। মেঘা অয়ন্ত, আমি জানি তোরা পারবি, তোরা একটু বেকার চ্যাট লিখিস না, আমি জানি পারবি বাবা। অয়ন আগের দিন বলেছিস, মেঘা আগের দিন বলছিস তোরা পড়াশোনা করছিস, আমি বুঝতে পারছি। বাকিদের একটু বলতে দে, চ্যাটে লিখেছিস ঠিকই লিখেছিস, সে চ্যাটে লেখা অসুবিধা নেই, কিন্তু রেসপন্সটা করিস না আজকের দিনে। বাকিদের একটু শিখতে দে, ওকে ওকে? স্যার, না করেছিস ঠিক আছে, অসুবিধা নেই। অয়নকেও বলছি, মেঘাকেও বলছি, চ্যাটেই লিখবো তাহলে না স্যার। চ্যাটে লেখা অসুবিধা নেই, তোদের অ্যান্সার চ্যাটে লিখে দেখ, কিন্তু রেসপন্সটা করিস না, কারণ বাকিদের একটু, বাকিরা পারে কিনা আমি জানতে চাই। আচ্ছা অনুভব বললো ওকে গুড, অ্যান্সার ঠিক আছে তো? কোশ্চেন নাম্বার 1 এ, স্যার am greater than gm. Next, go for question number b, 2 আর কি, মানে রোমান 2। anyone? question number রোমান 2 লেখা শুরু করে দিচ্ছে আরে হু হু করে, কে জানে। দীপান্বিতার অ্যান্সার পেয়েছি, যাই হোক বাকিদেরটা দেখি। অঙ্কটা বোধহয় এসেছিল আগের বার, আমার কমন লাগছে না রে। হ্যাঁ স্যার, এই পেজটা তো হ্যাঁ চুপ চুপ চুপ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দে, বসে থাক। দেখা যাক আগের দিন কারা অ্যাটেন্টিভ ছিল সেটা কিন্তু বোঝা যাবে। আগের দিন কেউ শোনেইনি, এই অঙ্কটা আগের দিনের কোশ্চেন, আমার মনে আছে স্পষ্ট। দীপান্বিতার অ্যান্সারটা দেখে আমি বুঝলাম।
একদম রাজশ্রী অ্যান্সার ঠিক আছে, বাকি ওটা রেসপন্স করো। রাজশ্রী রেসপন্স করতেই পারতি, কিন্তু আগের দিন অ্যান্সার দিসনি। অয়ন ঠিক আছে, ঠিক আছে, একবারই লেখ না অয়ন, স্যার চারবার লিখলে- 12.5 হ্যাঁ গুড। অয়ন 4 বার লিখলে তোর 4 বার আসবে না, নম্বর তো একই পাবি রে বাবু। একবার লেখ চলে পেয়ে যাচ্ছি। ওকে, রাজশ্রী অ্যান্সার দিচ্ছে 12.5। The answer is this. Next question number 3. এটাও আগের দিন এসেছিল, একজন তো বল অ্যাটলিস্ট আদার দেন দেম, এই নামগুলো বাদ দিয়ে এনিওয়ান। Sir, pie chart. Pie chart. পাই চার্ট, গুড। এই তো পারবি না মানে সবাই পারবে, গুড। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। তার উত্তর পেয়ে গেলাম না নাকি? আশিস রাম। Sir, B. হ্যাঁ বল বল আবার বল। Sir, B. বি, গুড। তুই একটু সাইডে ফাঁকায় যা, তোর ঘরে খুব ডিস্টার্ব হচ্ছে। একটু সাইডে কর তো ক্লাস করতে সুবিধা হবে। অ্যান্সার ইজ বি, মানে এক্স বার ইজ এক্স 50, তাই তো? 50 minus 30/20. Next, question number 5. উত্তর সব লিখে দিচ্ছে মানে ঝড়ের বেগে। কোশ্চেন 5 অ্যান্সার মনে চলে এসছে। কোশ্চেন নাম্বার 5 দেখি অ্যান্সার চলে এসছে এতক্ষণ। 5A, বাপ রে বাপ কি স্পিড রে। হয়নি রে, হয়নি। 5 আশিস ঠিক আছে, না আশিসও ঠিক নেই, আশিসও ঠিক নেই। আমি এইখানটা একটু ঘেটে গেছে অনেকেরই। আমি কোশ্চেন নাম্বার 5টা একবার দেখাই। y equal to a plus bx. a কে বলে অরিজিন, b কে বলে স্কেল। আবার বলছি, a is called origin, b is called scale. তো sigma x, sigma y equal to mod, বা simply you can write মানে positive part of b, sigma x. No a there. Or you can write variance, মানে sigma y square, তাই তো? sigma y square equal to b square into sigma x square. সিগমা মানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আশা করি মনে আছে। তো অ্যান্সার উইল বি, দেখি অ্যান্সারগুলো ঠিক লিখেছিস কিনা। হচ্ছে না তো, কারোর অ্যান্সার আসেনি। এ কে বলে অরিজিন, বি কে বলে স্কেল, অ্যান্সারটা কত তাহলে? স্যার বোথ। না, স্যার বি বি, স্কেল। এইটা বিটা কি? Scale. এই ইকুয়েশনটা দেখ, এই কোশ্চেনটা দেখ। ইকুয়েশনে এ কে কি বলে? বল। অরিজিন। আর বি স্কেল। স্কেল। এবার সিগমা কার উপর ডিপেন্ডেন্ট তা কি দেখ, এ নেই সিগমাতে, স্কেল। স্কেল। ঠিক আছে? সিগমা বা ভ্যারিয়েন্স একই তো জিনিস, এর অস্তিত্বই নেই, সো অনলি ডিপেন্ড অন স্কেল। দাদা ইফ ইউ রাইট y bar, that is arithmetic mean, that is equal to a plus bx bar. Okay, that means arithmetic mean is dependent both on scale and origin. কারণ a b দুটোই আছে। নাও এইটা সিলেবাসে নেই, সো বাদ। এটা সিলেবাসে নেই, সো বাদ। কোরিলেশন রিগ্রেশন দেখলেই বুঝবি সিলেবাসে নেই। এই কভ, এই আর মিন্স কোরিলেশন। আমি জাস্ট সিম্বল গুলো চিনিয়ে যাচ্ছি, গল্পগুলো বলে রাখি। নতুন সিলেবাস তো, একটা পরীক্ষায় তো কিছু ভুল আসতেই পারে, ভুল আসতে পারে মানে যেমন ধর মানে কি বলবো, মানে ভুল কোশ্চেন চলে এসছে। ভুল কোশ্চেন মানে এই কোশ্চেনটা চলে এসছে,
আমরা তো জানি এই কোশ্চেন আউট অফ সিলেবাস, তোমাকে জানতে হবে তো সেটা আউট অফ সিলেবাস। তুই ধর পড়াশোনা করেছিস, তুই বুঝবি যে এই কোশ্চেনটা আউট অফ সিলেবাস, বা ধর এই কোশ্চেনটা আউট অফ সিলেবাস। অলওয়েজ এই আউট অফ সিলেবাস বা রং কোশ্চেন সবসময় অ্যাটেম্প করবে। আমি এখনই বলে রাখলাম, পরীক্ষায় যখন হবে সব সময় অ্যাটেম্প করবে, কারণ অ্যাটেম্প করলেই ফুল মার্কস অ্যাজ পার ইউনিভার্সিটি রুল। আবার বলছি, ভুল কোশ্চেন, মিসপ্রিন্ট কোশ্চেন, যেখানে দেখে বুঝবে মানে তুমি দেখে বুঝবে যে অঙ্কটায় গন্ডগোল আছে, আগে চোখ বন্ধ করে অ্যাটেম্প করে দেবে, ওটা করলেই ফুল মার্কস, অ্যাটেম্প করলেই ফুল মার্কস, এটা ইউনিভার্সিটি রুল। সুতরাং এইটা একটা ক্রেডিট, যারা পড়াশোনা করে তারাই বুঝবে কোন কোশ্চেনটা ভুল, যারা পড়াশোনা করে না তারা বুঝবেও না কোনটা ভুল। তো ভুল কোশ্চেন, এবং পরীক্ষায় মজা হচ্ছে থাকে প্রচুর টুকটাক টুকটাক ভুল কোশ্চেন থাকে, রং কোশ্চেন হয় বা মিসপ্রিন্ট হয়, ডেটা ইনসাফিসিয়েন্ট, হয়তো এমন বার করতে হলে তুমি ডেটা ঠিকঠাক নেই, ইনফরমেশন মিসিং, ঠিক আছে? তুমি পড়াশোনা করলে তুমি জানতে পারবে যে কোনটা কোন অঙ্কটা ভুল আছে, ঠিক আছে, নাহলে তুমি বুঝবে কি করে। তো সেই কোশ্চেনগুলো সবসময় অ্যাটেম্প করার চেষ্টা করবে, তুমি মানে কিছু বিনা পরিশ্রমে ফুল মার্কস পেয়ে যাবে। গল্প করে বলে রাখলাম, এটা মনে রাখো। নেক্সট, আবার কি চ্যাটে লিখছে? অনার্সটা লিখতে খুব ভালো লাগছে। আচ্ছা, নেক্সট, এটা আমরা এখন, এটা আমাদের সিলেবাস আছে কিন্তু এখন আমি উত্তর দিতে পারছি না। আমরা জাস্ট আগের দিন পড়েছি সেন্ট্রাল মোমেন্ট, এখন আমি অ্যান্সার দিতে পারছি না। সেন্ট্রাল মোমেন্টের ভ্যালু কত, যদিও সিলেবাস আছে, পরে জানাবো। আশিস শ্যাম অ্যান্সার দিয়েছে, অ্যান্সার ঠিক, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইট। অ্যান্সার এটা আশিস শ্যাম বলেছে, ঠিকই বলেছে, চেক। আমরা পরের দিন যখন অঙ্ক করবো সেন্ট্রাল মোমেন্টে আরো ডিটেলস অঙ্ক করবো, আরো ব্যাখ্যা করবো, কারণ আমরা সবে মোমেন্ট গত লাস্ট সোমবার বোধহয় মোমেন্ট স্টার্ট করেছি, এখনই এটা থাক, যদি এটা সিলেবাস আছে। ওকে, দিস ইজ নট ইন আওয়ার সিলেবাস, ইন্ডেক্স নাম্বার। নাও next part, mode. Find the mode. Question number 10. Follow. 10, 11, 12 is not in our syllabus. 12 syllabus नहीं है, 12 syllabus नहीं, हमने ग्रुप भी चले गए, चलो 12 syllabus नहीं, so only 10 and 11. নতুন মুখের থেকে অ্যান্সার চাই। আশিস তো হুয়া করছিস রে, আশিস অ্যান্সার ঠিকই বলেছিস, কিন্তু আমি তোটাও অ্যান্সারটা আউটবাস্ট করতে চাইছি না। আশিসের অ্যান্সার কারেক্ট, রাজশ্রী অ্যান্সার কারেক্ট, পিউষের অ্যান্সার কারেক্ট, গুড। কিন্তু এইদের বাদ দিয়ে বাকিদের কাছ থেকে রেসপন্স চাই। সবার মোডের ক্ষেত্রে অ্যান্সার কারেক্ট, কোশ্চেন নাম্বার 10, আশিস কারেক্ট, রাজশ্রী কারেক্ট, পিউষ কারেক্ট, ইউসুফ কারেক্ট, হ্যাঁ কারেক্ট, অনুভব কারেক্ট, সবাই কারেক্ট, বাকিরা কিছু বলছে না কেন? অয়ন একবার লেখ, অয়ন একবার লেখ বাবা, অয়ন কারেক্ট। এনিওয়ান লেফট? নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলে দে তো, বাকি থাকার আগে। কোশ্চেন নাম্বার 11, স্যার পাই ডায়াগ্রাম হবে তো? হ্যাঁ একদম এক্স্যাক্টলি, diagram. হ্যাঁ পাই ডায়াগ্রাম। তোমরা এই মুষ্টিমেয় 7-8 জন অ্যান্সার দিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, বাকিরা অথচ প্রায় 33 প্রেজেন্ট এখন দেখছি, বাকিরা কি করছে আমি জানি না। মুষ্টিময়, পিয়ুষ, ইউসুফ, অঙ্কন এখন রিসেন্ট অ্যান্সার রেসপন্স করলো, অয়ন, অনুভব, রাজশ্রী বা আমাদের মেঘা, দীপান্বিতা, অঙ্কিতা, এরা টুকটাক রেসপন্স করছো ঠিকই। বাকি আশিস তো আছি, বাকিগুলোর কি হবে? অর্কেশ, এই তো নাম তো কিলবিল করছে, অতুল একবার রেসপন্স করেছিল অবশ্য, বিশ্বরূপ, চয়ন, দেবজিৎ, এরা কোথায়? জয়া তো রেসপন্স করতে, জয়া কোথায় গেল? ওকে, আজকে আর নতুন 2011টা শুরু করছি না,
তোমাদের প্রেশার দিচ্ছে না, কিন্তু পরের দিন আমি চাই অন্তত পক্ষে আদার দেন দীপান্বিতা অন্তত পক্ষে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তার জন্য রেসপন্স করতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম একটা বিগ ফ্যাক্টর আমাদের দেশে, কিছু করার নেই। ঠিক আছে, চেষ্টা করো। তো শুধু অ্যান্সার দুটো লিখে দিই। কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার হচ্ছে এটা, কোশ্চেন নাম্বার 11 এর অ্যান্সার হচ্ছে এটা। 12 ইজ আউট অফ সিলেবাস। ওকে, আপাতত শুধু 2012 হলো, 2011টা পরের দিন করবো। ঠিক আছে, 2011 নেক্সট ডে করবো, ওটা থাক, আপাতত টাইমটা Okay, পুড়ে sir. যাচ্ছে তাই। শুধু আবার বলছি নেক্সট ওয়েডনেসডে, না আমরা কবে যেন বসে আছি, থার্সডে, নেক্সট থার্সডে যখন আমরা আবার বসবো। Monday. হ্যাঁ বলো বলো। Monday, sir. না মানডে তো আমরা নতুন টপিকস করবো, মানডে নিয়ে আমরা ভাবছি না, তাই না? ওটাতে নিউ টপিকস হবে, ওটা ছেড়ে দাও। আমরা ওল্ড প্রিভিয়াস ডিসকাশনটা আমি একটু আলোচনা চাইছি। মানডে নিউ টপিকস এর মধ্যে হোক, ওটা নিয়ে তোমার চাপ নেই। ওয়েডনেসডে আমরা যখন আবার পরের দিন বসবো, মাথায় রাখবে আমাদের কিন্তু 2014 আর 15 এর কোশ্চেন গুলো সলিউশন চাই। অ্যাটলিস্ট তোমার খাতায় আমি অ্যাসাইনমেন্ট বলছি না, অ্যাসাইনমেন্ট তোমরা বেসিক্যালি 90% যারা এই 7-8 জন বাদ দিয়ে বাকিরা সবাই টুকবে আমি জানি, এর থেকে ওর থেকে নিয়ে এই ধরো হোয়াটসঅ্যাপে পাঠা এই করবে, এটা আমি জানি। কিন্তু তবু যারা সত্যি শিখতে চাও, স্পুন ফিটিং করবো না, নিজেরা চেষ্টা করো। 14-15 ডিসকাস করো, সময় নাও, আলোচনা করো। বাদ দিয়ে পারে, যেমন দীপান্বিতা 2-1টা কোশ্চেন করলো, পড়েছে বলেই করলো, নাহলে করতে পারতো না, দেখেছে বলে। প্রবলেম হতেই পারে, প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। আলোচনা করতে করতে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, তাহলে সলিউশন গুলো বেরোবে। দেখবে তুমি যখন পরীক্ষার আগে তুমি স্ট্যাট পুরো কমপ্লিট, তুমি কনফিডেন্টলি পরীক্ষা হলে ঢুকবে, পাস করে যাবো, কেউ আটকাতে পারবে না। তোমার আর প্রেশারটাই থাকবে না মেন্টালি। এটাই বারবার বলছি, সবাইকে বলছি, যারা শুনছো সত্যি ভাবে করো বাড়িতে। ওকে ঠিক আছে, আজকে রেখে দিলাম। Okay, sir. Okay, sir.